বন্দনা দিকে। আজকে আমার নিবেদন কবি সুজন মিঠের লেখা ৩৩টা ওষুধ। গুনে গুনে ৩৩টা ওষুধ জলে মেশালাম, ডায়েরির পাতায় কলম ঠেকে লিখে চললাম। দুঃখ, অভিযোগ, অভিমান, স্বামীর বহুগামিতা, বাবা মায়ের অভাব, আর কন্যা সন্তান হওয়ার খোঁটা থেকে মুক্তি পেতে এই ৩৩টা ওষুধ যথেষ্ট। একটু একটু করে অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম, আজ জলে দিলাম। লিখলাম আমার মৃত্যুর জন্য দায়ী এই ৩৩টা ওষুধ। লিখলাম আমি না থাকলে নিশ্চয়ই তুমি কষ্ট পাবে, আর মেয়েটাকে একটু ভালোবাসবে। লিখলাম ঢক ঢক করে গ্লাস শেষ করে ফেললাম। আমার তৃষিত বুকে এবার শান্তি নামবে। কলম থামালাম, মৃত্যুর জন্য অপেক্ষা করলাম শুয়ে। কিন্তু একটু পরেই আমার সারা শরীর, পেট, বুক কি ভয়ঙ্কর জ্বালা করতে লাগলো। শরীরের সব স্নায়ু ফেটে বেরিয়ে আসতে চাইল। তারপর দুটো চোখ জুড়ে গেল ঘুমে। অনেক পরে আমার ঘুম ভাঙল। প্রথমে ভাবলাম ৩৩টা ওষুধেও বোধহয় কিছু হয়নি, আবার হয়তো জোগাড় করতে হবে ৩৩ দুগুণে ৬৬টা। কিন্তু খানিক বাদেই আমার ভুল ভাঙল। ভোর ভোর করে উঠছে আমার শরীর। কোথাও কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, আর আমার সামনে আমার শরীরটাকে পুড়িয়ে দিচ্ছে ওরা সকলে মিলে। আমার গা ভেসে ধোঁয়া হয়ে মিশে যাচ্ছে বাতাসে। আমার স্বামীর কপালে দুশ্চিন্তার ভাঁজ। শ্বশুর মশাই আমার গরিব বাবার হাতে গুঁজে দিচ্ছে টাকা। আমার মেয়েটা এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। ওকে কেউ কোলে নিচ্ছে না, কেউ ভোলাচ্ছে না। রাত 10টা বাজে, কেউ ওকে খাইয়ে পর্যন্ত দেয়নি এখনো। না না, ওই তো পাড়ার রানু কাকিমা ওর জন্য খাবার এনেছে, ওকে খাওয়াচ্ছে। কিন্তু কাকিমা, ও খাবারটা তো ঝাল, ও তো ঝাল খেতে পারে না। ও কাঁদছে, কাকিমা ওকে বকছে, তাই তাই খাওয়ালো না। আর ও কাকিমা, রাতে যে ওর খিদে পাবে। আহা, কাঁদতে কাঁদতে মেঝে শুয়ে ঘুমিয়ে গেল সোনা আমার। আমার লেখা ডায়েরির পাতাটা উড়ে গিয়ে ডাস্টবিনে পড়ল। আমাকে কেউ মনে রাখলো না। আমার বাতাসটাকে আয় খেলি, আমার আকাশটাকে মেঘ হবি। আমাকে আমার মেয়ে ডাকে, ও মা কোলে নাও না। আমি ঈশ্বরকে ডাকি, ঠাকুর আর একটা বার শরীর দাও আমার। আর কখনো এমন করবো না, আর কখনো না। আমার মেয়েটাকে যে কেউ দেখে না। বছর ঘুরতে না ঘুরতে আমার স্বামী আমার বেনারসি পরিয়ে নতুন বউ নিয়ে এলো ঘরে। শাশুড়ি আমার মেয়েকে তার কোলে দিয়ে বলল, নাও এবার থেকে আপদ তোমার। আমি বাঁচি একটু হাত পা ছড়িয়ে। আমি চিৎকার করছি, আমি কাঁদছি, আমি রাগে জ্বলছি, আমি আগুন
পারছি না। তারপর আমার স্বামী মেয়েকে মেঝে শুইয়ে নতুন বইয়ের গায়ে আঁকছে সোহাগ, মাখছে সুখ। আমার মেয়ে নতুন মায়ের আঁচল টেনে বলছে, আমার মা এনে দাও না। ওরে সোনা, আমি এখানে রে বাবা, এই দেখ। কয়েক মাস বাদে আমার স্বামীর নতুন বউ পোয়াতি হলো। তারপর একটা ফুটফুটে ছেলে হলো তার। একদিন খেলতে খেলতে আমার মেয়ে সেই ছেলেটির চোখে আঙুল দিয়ে ফেলল। মেয়েটাকে ওরা কত মারলো, কত মারলো। আমি শরীর ছাড়া শুধু মন নিয়ে, শুধু আফসোস নিয়ে শুধুই দেখে গেলাম। তারপর একদিন দুপুরে আমার স্বামীর নতুন বউ জলের গ্লাসে ওষুধ মেশালো। আমি এবার চিৎকার করে উঠলাম, না না, এ তুমি করো না, ওকে অনাথ আশ্রমে দিয়ে দাও, ওকে তোমরা মেরো না। ওই ওষুধ পেটে যাবার পর কি ভয়ঙ্কর যন্ত্রণা তা আমি জানি। ওইটুকু বাচ্চাকে তোমরা সে যন্ত্রণা দিও না। কিন্তু নতুন বউ আমার কথা শুনতেই পেল না। গুনে গুনে 33টা ওষুধ মেশালো জলে। গুনে গুনে